মাহফুজ মুন্না জানতেছেন অনলাইনে ভিডিওর মাধ্যমে বিয়ে করা যাবে কিনা। সাইফুল শরীফ আপনি জানতে চেয়েছেন বিয়ের পর কাবিনেট টাকা কমানো যাবে কিনা। বিনতে ফাতমি আপনি জানতে চেয়েছেন বিবাহবার্ষিকী সেলিব্রেট করা যাবে কিনা, করলে গুনাহ হবে কিনা। শরীফুল ইসলাম জানতে চেয়েছেন অজুর পানি গামলায় ধরে টয়লেটের প্যানে ঢালা যাবে কিনা। কে এম সজল জানতে চেয়েছেন পুরুষের নখে মেহেদি দেওয়া যায় যাচ্ছে কিনা। সালমা খাতুন জানতে চেয়েছেন হাতে কলমের কালি থাকলে কি ওযু হবে। আসানুল হক মিলন জানতে চেয়েছেন নামাজের মধ্যে সূরা মনে মনে পড়া যাবে কিনা। শাহনুর মোহাম্মদ আলামী জানতে চেয়েছেন স্ত্রী কর্তৃক তালাক দেওয়া হলে স্বামী কি মহানা শোধ করতে হবে না করে। চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার শুরু করি আমরা। মোহাম্মদ ইয়াসিন হাসান শাকিল জানতে চেয়েছেন পরপুরুষকে কি কোনো মেয়ে আগে সালাম দিতে পারবে। মেয়ে সালাম দেয়া নিয়ে মতো পার্থক্য আছে। সৌদি আরবের বিন বাজ রহিমাহুল্লাহ সহ অনেক ওলামায়ে কেরাম অনুমতি দিয়েছেন। তারা বলেছেন আল্লাহ কোরআনে কারীমে মেয়েদের সম্পর্কে বলেছেন ওয়াকুলনা কওলাম মারুফা, মেয়েদেরকে আল্লাহ বলেছেন তোমরা বলবে সাধারণ কথা বলবে। সালাম এটাও সাধারণ কথার মধ্যে, অসাধারণ বা অস্বাভাবিক কথা না, এটা বলতে পারবে, তবে তার কণ্ঠকে অতিরিক্ত কোমল করে বা কণ্ঠের ভিতরে মিষ্টতা এনে বলবেন না, বরং সাধারণ স্বাভাবিকভাবে বলতে পারেন। যদিও অন্যান্য ওলামায়ে কেরাম বলেছেন ফিতনার আশঙ্কা থাকলে মেয়েরা সালাম দেয়া জায়েজ নাই অপর পুরুষকে, এবং এই মতটি অধিক গ্রহণযোগ্য। বিশেষ করে আজকের যে ফিতনার যুগ, যেখানে মেয়েদের ভয়েস শুনেও মানুষ বাজে চিন্তা করে এবং বাজে কল্পনা করে, যার কারণে সেখান থেকে মানুষ আস্তে আস্তে জেনার দিকে ধাবিত হয়ে যায় এবং এক প্রকার জেনা লিপ্ত হয়, মনের জেনা যেটা সেটাতে লিপ্ত হয়ে যায়, যার কারণে এটাও অ্যাভয়েড করা উচিত। আর যদি বয়স্কা মেয়ে হয় সেক্ষেত্রে ভিন্ন কথা, সেটা জায়েজ হবে অবশ্যই। আদনা এই আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন পায়ে মেহেদি পরা যাবে কিনা। টিউব মেহেদি করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে টিউব মেহেদির মধ্যে কিছু কিছু আছে ন্যাচারাল না, এটা আর্টিফিশিয়াল হওয়ার কারণে এই মেহেদি ব্যবহার করার ফলে আপনার শরীরের উপর আলাদা একটা স্তর পড়ে যায়। আলাদা যদি স্তর পড়ে যায় তাহলে কিন্তু সেই মেহেদি আপনি খুঁটলে কিন্তু পড়ে, এরকম যদি হয় তাহলে তারা স্তর হয়ে গেলে ওযু হবে না। এই মেহেদি কিন্তু ব্যবহার করা জায়েজ নাই কোনো ক্ষেত্রে। এমনি সাধারণ যদি আপনি ন্যাচারাল মেহেদি, টিউব মেহেদির মধ্যে যদি কোনোটা ন্যাচারাল থাকে, আলাদা স্তর না পড়ে, বরং জাস্ট কালার হয়, পরবর্তীতে কালারটা আস্তে আস্তে ডিসকালার হয়ে নর্মাল হয়ে যায়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই টিউব মেহেদি বা সেরকম মেহেদি এটা ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই। পায়েও ব্যবহার করা যেমন কোনো কথা নেই যে এটা পায়ে ব্যবহার করা যাবে না, যে কোনো ব্যবহার করতে পারে। জানতে চাইছেন অজুর পানি গামলায় ধরে টয়লেটের প্যানে ঢালা যাবে কি না। যাবে, কোনো অসুবিধা নেই। অজুর পানি যে টয়লেট প্যানে ঢালা যাবে না এমন কোনো কথা নেই, বরং নষ্ট হওয়ার চাইতে গামলায় ধরে টয়লেটের প্যানে পরিষ্কারের কাজে ব্যবহার করলে সেটা ভালো। সালমা খাতুন জানতে চেয়েছেন হাতে কলমের কালি থাকলে কি ওযু হবে। হয়ে যাবে। কলমের কালি এটা আমাদের শরীরের উপর আলাদা প্রলেপ তৈরি করে না, যে যার ফলে ওযু হবে না। তবে এরকম বিশেষ কোনো কলম যদি থাকে যে কলম আলাদা আস্তর তৈরি হয়, খোঁচালে উঠা যায়, চামড়ার উপর আলাদা বসে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই দূর করতে হবে। আসানুল হক মিলন জানতে চেয়েছেন নামাজের মধ্যে সূরা মনে পড়া যাবে কি না, নাকি ঠোঁট নাড়িয়ে পড়তে হবে, বা নিজের সূরা কেরাতের সময় নিজে শুনতে হবে কি, একাকী নামাজের কথা বলছি। দেখুন, নিজের সূরা নিজে এতটুকু আওয়াজে পড়বেন যে ঠোঁট নড়ে, তাহলেই হবে। নিজে শুনতে পারলে ভালো, এটুকু যথেষ্ট। কিন্তু ঠোঁট যদি না নড়ে, হালকা আওয়াজ তো হবেই, যেটা নিজের কানে একটু হলেও আওয়াজ আসবে, এটুকু যদি না হয় তাহলে সেক্ষেত্রে নামাজ আদায় হবে না। শাহনুর মোহাম্মদ আলামী জানতে চেয়েছেন স্ত্রী কর্তৃক তালাক দেওয়া হলে স্বামী কি মহানা শোধ করতে হবে। স্ত্রী যদি তালাক তাফবিজ গ্রহণ করে না, তাহলে সেটি ভিন্ন বিষয়। স্ত্রী যদি তার স্বামীর সাথে তালাকের বিষয়ে আলোচনা করে তিনি আর্গুমেন্ট করে তালাক আদায় করে নেন, এটাকে খোলা বলা হয়, তাহলে সেক্ষেত্রে স্বামীর কাছ থেকে তার মহারণা পাওয়ার কোনো অধিকার নেই। এরকম যদি হয়, বরং উল্টা যে মহারণা দিয়েছেন স্বামী, সেই মহারণা স্বামী ফেরত নেওয়ার শর্ত তাকে দিতে পারেন। তে ফাতমি আপনি জানতে চেয়েছেন বিবাহবার্ষিকী সেলিব্রেট করা যাবে কি না, করলে গুনাহ হবে কি না। এটা যেহেতু বিশেষ কোনো ধর্মের মানুষদের থেকে আসছে তা নয়, বরং সারা পৃথিবীতে ট্রেন্ড হিসাবে চলছে। এটাকে যদি কেউ ঘরোয়াভাবে নিজস্বভাবে জাস্ট একজন একজনকে উইশ করলো বা স্মরণ করলো, একটু ভালো লাগা কাজ করলো, তাদের এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখান থেকে অনেক অনাচার, অনেক পর্দাহীনতা এবং অনেক বাজে দিক এর সৃষ্টি হয়ে যায়। এই জন্য এগুলো যতটা অ্যাভয়েড করা যায় ততটা ভালো। যদি জানতে চেয়েছেন অজু থাকা অবস্থায় যদি কোনো খারাপ কিছু সামনে চলে আসে তাহলে কি অজু ভেঙে যাবে না, ওটা দেখলে যে অজু ভেঙে যাবে এমন কোনো কথা নয়। খন্দকার দিনা জানতে চেয়েছেন গর্ভপাতের কতদিন পর নামাজ আদায় করা যাবে। বোনদিনা, গর্ভপাতের পর যতদিন পর্যন্ত ব্লিডিং হবে, সেই ব্লিডিংটা
যদি আপনার গর্ভপাতের পরে 40 দিন পর্যন্ত সর্বোচ্চ হয় তাহলে এই কয়দিন নামাজ পড়বেন না, তারপর নামাজ পড়বেন না। যদি তার কম হয় তাহলে যতদিন হয় তারপরে ব্লিডিং বন্ধ হয়ে গেলে তখন তাই নামাজ পড়বেন। মোহাম্মদ আরিফুর রহমান জানতেছেন দাড়ি কাটা ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি না, এটা নিয়ে মত পার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে ফাসেক দাড়ি কাটা ইমাম তার পিছনে নামাজ পড়া মাকরুহ হবে। আর আরব উলামা ইকরামের মতে ইমাম নেককার হোক বদকার হোক এটা আমাদের দেখার বিষয় নাই, বরং সল্লু খলফা কুল্লি বাররিন ওয়া ফাজিরিন, নেককার হোক বদকার হোক সকলের পিছনে যতক্ষণ পর্যন্ত তার কেরাত বিশুদ্ধ আছে, নামাজের মৌলিক মাসালাতে কোনো ত্রুটি করছেন না জানেন, তাহলে তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এরপরে তবে এরকম ইমামকে নিয়োগ দেওয়া কারো মতেই জায়েজ নাই। যারা নিয়োগ দিবেন তাদের জন্য ফাসেক ইমামকে নিয়োগ না দিয়ে, ফাসেক বলতে যিনি প্রকাশ্যে অপরাধ করছেন, অপরাধকে করে প্রকাশ করে বেড়াচ্ছেন, এরকম নামাজ পড়া, এই ইমামকে নামাজের জন্য নিয়োগ দেওয়া জায়েজ নাই, গুনাহের কথা। আলাউদ্দিন হোসেন জানতেছেন নামাজে মুকাব্বির রাসূলের সুন্নাত এটা বাদ দিয়ে মাইকের ব্যবহার কতটুকু শরিয়া সম্মত। ভাই আলাউদ্দিন হোসেন এটা নিয়ে নতুন করে গবেষণা খুব একটা প্রয়োজন নেই, এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ পাকিস্তানের, তিনি এটার উপরে একটা বই লিখেছেন এবং সেখানে বিস্তারিত আলোকপাত করেছেন, অন্যান্য ওলামা ইকরামও লিখেছেন। আসলে ইমামের ভয়েসটাকে মাইক্রোফোন নিয়ে রেকর্ড করে তারপরে সে আবার বলে, বিষয়টা তো সেরকম না, বরং ইমামের ভয়েসটা ইমাম সাধারণভাবে একটু আস্তে বললে সেটা হয়তো 10 জনের শুনতো, একটু জোরে বললে 100 জন শুনলো, মাইকটা হলো অনেকটা জোরে বলার মতো। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই সুযোগ ছিল না যে ইমামের কথাটা জোরে মুসল্লি শুনতে পাবে। যদি থাকতো তাহলে আর মুকাব্বিরের সিস্টেম হয়তো থাকতো না। যার কারণে এটা ভিন্ন কিছু নয়, ইমামের ভয়েসটাই জোরে বলা হচ্ছে, এটাকে সুন্নাহ বিরোধী মনে করার কোনো কারণ নেই। ফারজানা সুলতান ফুল শরীফ আপনি জানতে চেয়েছেন বিয়ের পর কাবিনেট টাকা কমানো যাবে কি না। দেখুন, বিয়ের পরে কাবিনের যে টাকা সেটা যদি স্ত্রী কমিয়ে দিতে চান স্বেচ্ছায়, তিনি যদি কম নেন সেটা তার জন্য জায়েজ আছে। আল্লাহ বলেছেন তিনি যদি কিছু ছাড় দেন ফাকুলু হানিয়াম মারিয়া, তাহলে সেক্ষেত্রে তোমরা সেটা খেতে পারো, ভক্ষণ করতে পারো, ভোগ করতে পারো। আর যদি তাকে প্রেশার দিয়ে বা সিস্টেমে ফেলে এটা করা হয় তাহলে সেটা জায়েজ নাই। আর উভয় পক্ষ মানে একে অন্যের সাথে বোঝাপড়া করে কমানো এটাও জায়েজ নাই, এটা মেয়ের অধিকার। বিয়ের পরে চুক্তি হয়ে গেলে এরপর আর উভয় পক্ষের এখানে কিচ্ছু নাই। মেয়ে যদি নিজে থেকে স্বেচ্ছায় খুশি হয়ে ছাড় দেন সেটা তার ব্যাপার সম্পূর্ণ। কে এম সজল জানতে চেয়েছেন পুরুষের নখে মেহেদি দেওয়া জায়েজ আছে কিনা। উত্তর হলো এটি উচিত নয়। মেহেদি এটা পুরুষরা না মেয়েরা ব্যবহার করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক মহিলার হাতে কিছু দিচ্ছিলেন, তিনি বললেন যে এটা মহিলার হাত নাকি পুরুষের হাত না এটা, তখন বললেন ইয়া রাসূলুল্লাহ মহিলার হাত। তখন বললেন যে মহিলার হাত কিন্তু মেহেদি নাই কেন, তার মানে মেহেদি দিবেন মহিলার হাত, এটা সুন্নাহ এবং এটা ভালো। আর সাজগোজ এটা মেয়েদের জন্য, পুরুষে এক্সট্রা কালার করে সাজগোজ করা এটা পুরুষদের জন্য অনুমোদিত নয়। মাহফুজ মুন্না জানতেছেন অনলাইনে ভিডিওর মাধ্যমে বিয়ে করা যাবে কি না। যাবে, তবে এক্ষেত্রে সঠিক পদ্ধতি হলো তাওকিল বা উকিল বানানো। অর্থাৎ আপনি দূরে আছেন, তাহলে মেয়ের কাছে আপনি একজন উকিল পাঠাবেন যে আমি অমুক মেয়ের সাথে আপনি আমাকে বিবাহ পড়িয়ে দিন বা আমার পক্ষতে আপনি কবুল করে নিন। তখন তিনি আপনাকে বিয়ে করাবেন ওই মেয়ের সাথে আপনার প্রতিনিধি হিসাবে, এবং এভাবে বলবেন আমি অমুকের প্রতিনিধি হিসাবে আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব করছি। ব্যাস, এভাবে যদি হয় সেটা হলো সঠিক পদ্ধতি। এইটার পাশাপাশি যদি ভিডিও হয় তাহলে সেটা আরও ভালো হয়।